আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম টাইমস আইডির অফিসিয়াল ইউটিউব পেজে। আজকে আমরা কথা বলবো কিছু ইম্পর্টেন্ট সেটিংস যেগুলা প্রত্যেক বিজনেস ওনারের কিংবা প্রত্যেক ফ্রিল্যান্সারের কিংবা আপনার যদি ফেসবুক বিজনেস পেজ থেকে থাকে তাহলে আপনার জানা উচিত। তো শুরু করা যাক। এই হচ্ছে আমাদের একটা ডেমো ফেসবুক পেজ। এখান থেকে আমরা দেখব সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু সেটিংস যেগুলো আমাদের জানা না থাকলেই নয়। সো প্রথমেই আমরা চলে যাব প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটাতে। এখানে আপনি এখান থেকেও যেতে পারবেন অথবা এখান থেকেও যেতে পারবেন, দুই জায়গা থেকে গেলেই একই কথা। আমি এখান থেকে গেলাম। ওকে, সো এখানে আসার পরে আপনি প্রথমে যা দেখতে পারবেন তা হচ্ছে সবার প্রথমে যদি আপনার পেজটা অলরেডি রানিং পেজ হয়, নিউ পেজ না হয় আমাদের মতো, তাহলে বা ডেমো পেজ না হয়, তাহলে এখানে আপনি আপনার পেজের ভিউজ বলতে এখানে আপনার যত ধরনের ভিডিও আপলোড করছেন, যত ধরনের ইমেজ আপলোড করছেন, যত ধরনের কন্টেন্ট আপলোড করছেন ওগুলার ভিউজ টোটাল দেখতে পারবেন। এবং এইটা একটা টাইম ফ্রেমের ভিউজ, এটা টোটাল ওভারঅল পেজ শুরু থেকে ভিউজ না, এটা এখানে আপনার টাইম সেট করা থাকে। এখান থেকে আপনি আপনার মতো করে লাস্ট 7 দিনের ভিউজ দেখতে পারবেন, লাস্ট 14 দিন, লাস্ট 28, 60, 90, ইভেন আপনি কাস্টম কোন দিন চাচ্ছেন ওগুলার ইনফরমেশন দেখতে পারবেন। সবার প্রথমে এখানে আপনি আপনার ভিউজ দেখতে পারবেন, আপনার গ্রোথ কত পার্সেন্ট হচ্ছে অথবা ডিক্রিজ কত পার্সেন্ট হচ্ছে এগুলো দেখতে পারবেন। আপনি এখানে ইন্টারাকশন মানে যারা কমেন্ট, লাইক, শেয়ার করতেছে তাদের পার্সেন্টেজ বা তাদের সংখ্যা দেখতে পারবেন। এখানে আপনি আপনার ফলোয়ার কতটা বাড়তেছে এই টাইম ফ্রেমের ভিতরে এগুলো আপনি এখানে ইজিলি দেখতে পারবেন এবং এখানে একটা গ্রাফের আকারে আপনাকে শো করবে তারিখ ওয়াইজ। তারপরে একটু নিচে গেলে আমরা দেখতে পারবো এখানে আপনি আপনার স্পেসিফিক কিছু কন্টেন্ট, ভিডিও বা ইমেজ যেগুলো পোস্ট করছেন সেগুলার ইন্টারাকশন দেখতে পারবেন। আপনি এখানে সিওল মারলে আপনার পেজে যতগুলো আছে সবগুলোরই ভিউজ, ইন্টারাকশনের, ফলোয়ার্স কত আসছে ওই পোস্ট থেকে, ওই পেজ থেকে বা ওই ইমেজ থেকে, ওগুলো দেখতে পারবেন। তারপর এখানে একটু নিচে গেলে আমরা মনিটাইজেশন, এটা হচ্ছে প্রত্যেকটা পেজের জন্য থাকে না। এটা হচ্ছে যদি আপনার পেজে অর্গানিক রিচ খুব বেশি হয়, কোনো টাকা খরচ না করে, এড রান না করে বা এড রান করা ছাড়া যে ভিডিওগুলো আছে বা পোস্টগুলো আছে ওগুলোর রিচ যদি ভালো হয় তাহলে এইটা আপনার মনিটাইজেশন অ্যাক্টিভ হবে। মনিটাইজেশন অ্যাক্টিভ হলে আপনি ভিডিও ভিউজ এবং এগুলোর উপর নির্ভর করে একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। এটা খুব বেশি অ্যামাউন্ট থাকে না এবং এটা বিজনেস অ্যাকাউন্টের জন্য একটু কনফিগারেটেড একটা বিষয়। সো গেল। তারপরে হচ্ছে আপনি নিচে গেলে এখানে এঙ্গেজমেন্ট দেখতে পারবেন। আপনার এঙ্গেজমেন্ট বলতে এখানে লাইক, শেয়ার হচ্ছে এবং এখানে রিসেন্ট কমেন্ট, সবচেয়ে নিউ কমেন্ট কে করছে, কী কমেন্ট করা হয়েছে, এই বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। তারপরে আমরা ডান পাশে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে আরও কিছু অপশন আছে আমাদের, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ দিই। সবার প্রথমে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিং, পেজ অ্যাক্সেস। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কাউকে, আপনার কোনো মার্কেটারকে, আপনার কোনো ফ্রেন্ডকে, আপনার কোনো ভাইকে কিংবা অন্য কাউকে অ্যাক্সেস দিতে পারবেন, কিংবা অন্য কারো পেজের বিজনেস হলে বা অন্য কারো পেজ হলে আপনি তার কাছ থেকে অ্যাক্সেস নিয়ে আসতে পারবেন। অ্যাক্সেস বলতে কী বোঝাচ্ছি আমরা, আপনি আপনার প্রোফাইল থেকে তার আইডিতে লগ ইন না করে আপনি পেজটা মেনটেন করতে পারবেন, এটাকে আমরা অ্যাক্সেস বোঝাচ্ছি। যেমন দেখেন এখানে আমাকে 2টা প্রোফাইল দেখাচ্ছে। এখানে প্রথম প্রোফাইল এটা হচ্ছে আমি পেজ ক্রিয়েট করছি, আপনাদের শুধু একটাই থাকবে যে পেজ ক্রিয়েট করছে তার, এবং আপনি যখন অ্যাক্সেস দিবেন তখন যাকে অ্যাক্সেস দিবেন তার আইডি আপনাকে সাথে সাথে দেখাবে। এটা আমি আরেকজনকে অ্যাক্সেস দিছিলাম, সো সেটা আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি এখন নিউ করে আমি এটা সরাই ফেলি আপনাদের বোঝার সুবিধার্থে, এটা আমি সরাই ফেললাম। আপনাদেরটা এরকম থাকবে যদি আপনারা আগে কখনো অ্যাক্সেস দিয়ে না থাকেন। তারপর আপনি এখানে কাউকে অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করার পরে আপনি এখানে নেক্সট করলেন। নেক্সট করার পরে দেখেন এখানে একটা ডায়ালগ বক্স বা একটা বক্স টাইপের কিছু একটা আসছে। এখানে আপনি সিম্পলি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন ঠিক তার প্রোফাইলের ফেসবুক প্রোফাইলের নাম লিখতে পারেন, অথবা ফেসবুক প্রোফাইলের যে ইউআরএলটা আছে, লিঙ্কটা আছে, সেই লিঙ্ক অথবা তার ফেসবুক প্রোফাইলের যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করা হয়েছে সেটা দিয়ে এখানে আপনি অ্যাক্সেস আনতে পারবেন। সো এখানে অ্যাক্সেস আনার জন্য আমি সিম্পলি তার নাম ইউজ করতেছি। দেখেন আমি তার এক্সাক্ট নামটা ইউজ করে আমি শিওর হচ্ছে এটা তারই আইডি। তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদেরকে একটু মনোযোগ দেওয়া দরকার, কারণ এখানে এই সেটিংসগুলো খুব ইম্পর্টেন্ট বোঝা আমাদের জন্য। দেখেন এখানে কিছু অপশন আছে। আমি যদি এখানে দেখবেন সবার প্রথমে আমি এইটা ক্লিয়ার করে ফেলি। এখানে একটা বাটন আছে দেখতেছেন, কেউ এই বাটনের কার্যকারিতা আমরা জানি না, কিংবা না জানলেও বা আমরা যদি নিউ হয়ে থাকে এইটার কার্যকারিতা জানা আমাদের অনেক ইম্পর্টেন্ট। দেখেন আমি যদি এই বাটনটা অফ রাখি এবং গিভ অ্যাক্সেস দিয়ে দিই, বাটনটা অফ রেখে, লক্ষ্য করবেন বাটনটা অফ রেখে আমি যদি গিভ অ্যাক্সেস দিয়ে দিই তাহলে আমি তাকে কিসের অ্যাক্সেস দিব। এখানে যদি আমরা ভুল করি তাহলে আমরা আমাদের পেজের অ্যাক্সেস হারাই ফেলতে পারি, নিজের কাছ থেকে পেজ হ্যাক হয়ে যেতে পারে, পেজ চলে যেতে পারে, বিভিন্ন প্রবলেম আমরা শিকার হতে পারি। সো এক্ষেত্রে এটা আমরা নোটিস করি।
সো এটা যদি আমি অফ রেখে গিভ অ্যাক্সেস দিই তাহলে আমি মানে যাকে অ্যাক্সেস দিচ্ছি সে কী করতে পারবে। প্রথমত সে কোনো ধরনের পোস্ট করতে পারবে, ইমেজ হোক ভিডিও হোক, যে কোনো ধরনের পোস্ট সে করতে পারবে এবং সেই পোস্টগুলো ডিলিট করতে পারবে, একসাথে সে স্টোরিও দিতে পারবে। তারপরে ওই পোস্টগুলোর জন্য সে ওই পেজ থেকে কমেন্ট করতে পারবে, অন্য কারো প্রোফাইলে কমেন্ট করতে পারবে, ইভেন আপনার পেজে যে কমেন্টগুলো আসতেছে সে ওই কমেন্টগুলো এখান থেকে ডিলিট করতে পারবে। তারপরে সে আপনার পেজের আন্ডারে যে মেসেঞ্জার অ্যাকাউন্টটা আছে সেই মেসেঞ্জার অ্যাকাউন্ট থেকে আপনার কাস্টমারের সাথে কথা বলতে পারবে, কাস্টমারের সাথে অর্ডার নিতে পারবে, কাস্টমারের সাথে কলে কথা বললে অর্ডার আনতে পারবে। সো এই অ্যাক্সেসগুলো মূলত যারা মডারেটর বা যারা আমরা পেজ মেনটেন করে তাদেরকে দেওয়া হয়। তারপর আরেকটা জিনিস সে করতে পারবে, সে হচ্ছে আপনার পেজের জন্য অ্যাড ক্রিয়েট করতে পারবে, পেজের অ্যাডগুলো ডিলিট করতে পারবে এবং ম্যানেজ করতে পারবে। তারপর সে আপনার ভিউজ কত হচ্ছে, ইনসাইটস কী কী আছে, এঙ্গেজমেন্ট, কমেন্ট, এগুলো সে রেজাল্ট দেখতে পারবে। সো এইটা হচ্ছে বেসিক অ্যাক্সেস। এটা খুবই আহামরি কিছু না, এটা দিয়ে আপনার পেজও যাবেও না, পেজ কেউ ব্যানও করতে পারবে না, কিছু করতে পারবে না। সর্বোচ্চ আপনার পোস্ট টুস্ট করতে পারবে, এগুলো আপনি তো চেক করতেছেনই। গেল। তারপরে এখন দেখেন এখানে ফুল কন্ট্রোল আছে। এই ফুল কন্ট্রোল অপশনটা যদি আপনি অন করে দেন তাহলে কি হবে, আপনি যদি নিজের কাছে অ্যাক্সেস আনেন অথবা অন্য কাউকে অ্যাক্সেস দেন, যার কাছে অ্যাক্সেস যাবে সে পেজের ওনারের মতো সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবে। সেটা কীভাবে? অ্যাজ এ ওনার আমি কিন্তু আপনাকে এড করতে পারবো আমার পেজে, অন্য কাউকে রিমুভ করতে পারবো, আমি কিন্তু আমার পেজের জন্য অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো, ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো, বিভিন্ন জিনিস করতে পারবো। এখন যদি তাকে সেই ফুল কন্ট্রোল অ্যাক্সেস দেন এই ঠিক একই জিনিসগুলো সেও করতে পারবে, ইভেন সে আপনাকে রিমুভ করে পেজটা সে নিয়েও নিতে পারবে। সো নিয়ে নেওয়াটা সাধারণত হয় না বড় বড় পেজের ক্ষেত্রে, এটা অন্যভাবে মেনটেন করা হয়, এগুলো নিয়ে আমরা কথা বলবো, কোনো প্রবলেম নাই। তবে এটা আপনার ক্ষেত্র বিশেষে দিবেন। মনে করেন আমি আমার এক প্রোফাইল থেকে আরেক প্রোফাইলে দিচ্ছি, তখন আমি ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিতে পারি, কিংবা বিভিন্ন কার্যভেদে বিভিন্ন সময় বুঝে, মানুষ বুঝে, কোন কাজের জন্য দেওয়া হচ্ছে এগুলো বুঝে এটাকে অন অফ করা হয়। তো আমি আপাতত এটা অফ রেখেই দিলাম গিভ অ্যাক্সেস। গিভ অ্যাক্সেস দেওয়ার পরে আপনাকে এখানে আপনার আইডি পাসওয়ার্ডটা দিতে হবে। এখানে আমার নিচে আরও অন্য মানুষের অ্যাকাউন্ট লগ ইন করা আছে, যার কারণে আমার এখানে এগুলো দেখাচ্ছে, আপনাদের নাও শো করতে পারে। আপনি জাস্ট সিম্পলি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে বসাই দিন। তারপরে এখানে আমি কনফার্ম ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার এটা, আমি যে প্রোফাইলে অ্যাক্সেস দিতে চাচ্ছি সেই প্রোফাইলের কাছে অ্যাক্সেস রিকোয়েস্ট চলে যাবে। এখন তাকে এই প্রোফাইলের থেকে বা এই পেজের জন্য রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে সে এখানে ম্যানেজ করতে পারবে। আমার এই সিমোর অপশন থেকে আমি পেজেসে ক্লিক করব। পেজেসে ক্লিক করার পরে এখানে দেখবেন ইনভাইটস নামে একটা অপশন আছে, এই ইনভাইটস অপশনটাতে আমি ক্লিক করব। এই ইনভাইটস অপশনে আপনাকে মাস্ট ক্লিক করতে হবে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে, যার কাছে অ্যাক্সেস গেছে সেইটা করবে। তারপরে হচ্ছে অ্যাক্সেস, দেখবেন এখানে একটা অপশন আছে যে পেজ থেকে আপনাকে ইনোভেটর মাহাদি যে ইনভাইট করেছে তার নাম সহ আসতেছে, ইনভাইটেড ইউ টু ম্যানেজ এই পেজ। তারপরে এখানে অ্যাকসেপ্ট করে ফেলেন। এখানে অ্যাকসেপ্ট করার পরে আপনাকে পাসওয়ার্ড, আমার ক্ষেত্রে 2 ফ্যাক্টর অন দেখে আমার কোড চাচ্ছে, জিমেলে একটা কোড যাবে, ওই কোডটা এনে আমি আবার এখানে এটা ক্লিয়ার করে ফেলবো। সো আপনাদের ক্ষেত্রে কী হবে, আপনাদের ক্ষেত্রে এখানে যদি 2 ফ্যাক্টর অন না থাকে পাসওয়ার্ড চাইবে, আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তারপরে অ্যাকসেপ্ট করে ফেললে এখানে সে অ্যাড হয়ে যাবে। তারপরে এখানে একটা টাস্ক অ্যাক্সেস আছে, এটা হচ্ছে মেটা বিজনেস সুইটের ক্ষেত্রে কার্যকর বা অ্যাডস ম্যানেজারের ক্ষেত্রে কার্যকর। এখন মেটা বিজনেস সুইট কি, অ্যাডস ম্যানেজার কি, এগুলা নিয়ে আমাদের আরও বিস্তারিত ভিডিও আছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে ফেলবেন। সো এখন আমরা ব্যাকে যাই, আমরা যে সেটিংস দেখতেছিলাম। সো এখানে আমরা পেজ অ্যাক্সেস দেখলাম। তারপরে আমাদের সেকেন্ড অপশন লিঙ্কড অ্যাকাউন্টস। লিঙ্কড অ্যাকাউন্টসে ক্লিক করার পরে আমাদের এখানে 2টা অপশন আসবে। এখানে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমাদের থাকলে এটা কানেক্ট করে ফেলতে পারবো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকলে এখানে নাম্বার দিয়ে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে কোড এনে এটা কানেক্ট করে ফেলতে পারবো। তারপরে 3 নম্বর অপশনে আমাদের এখানে পেজ রিকমেন্ডেশন আছে। মাঝে মাঝে আমাদের পেজ থেকে কোনো ইললিগাল পোস্ট বা কোনো কনফ্লিক্টেড পোস্ট বা কোনো পোস্ট যেটা রাজনৈতিক বিভিন্ন জিনিস আছে বা এমন কিছু করছেন বা এমন কোনো অ্যাক্টিভিটিস করছেন যেটা কারণে আপনার পেজের সাজেস্ট করা বন্ধ করে দিতে পারে, বা পেজে একটা বলতে পারে রেড ফ্ল্যাগের মতো একটা ধরে নিতে পারে, বা পেজকে আপনার স্ট্যাটাসকে ডিঅ্যাক্টিভেট করে দিতে পারে, অথবা পেজকে কিছুদিনের জন্য রেস্ট্রিক্ট করে দিতে পারে। এই টাইপের বিভিন্ন কার্যকারী হয় বা বিভিন্ন জিনিস হয়। সো এখানে এসে আপনি এটা চেক করতে পারবেন। আপনি যদি এখানে এসে দেখেন রিকমেন্ডেবল, তার মানে আপনার পেজটা পারফেক্ট আছে। উই আর হেল্পিং ইউ গ্রো ইউর অডিয়েন্স বিকজ পেজ লাইকস yours bring people together. Okay, your page is now in list where we suggest pages to new people, মানে সে আপনার পেজটাকে নিউ পিপলের কাছে সাজেস্ট করতেছে, এবং এখান থেকে আপনি পেজের স্ট্যাটাস দেখতে পারবেন যে পেজটা কি আপনার রিকমেন্ড করতেছে না করতেছে না। এই যে দেখেন এখানে টিক চিহ্ন, পেজেস নো ইস্যুস লেখা, দ্যাট মিনস সে এইটা সাজেস্ট করতেছে। গেল।
আমরা পেজ রিকমেন্ডেশনটা বুঝতে পারছি। তারপর হচ্ছে এখানে আপনি ওই যে অ্যাডমিন, আমরা যেভাবে অ্যাডমিন অ্যাক্সেস নিয়েছিলাম ওখানে সেম জিনিসটা করতে পারবেন। আমরা যাকে মনিটাইজেশন দেখছিলাম এটা আপনি এখানে সেম জিনিসটা দেখতে পারবেন। তারপরে এখানে পেজ সেটআপে যাবেন, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। এখানে দেখেন আপনাকে শো করবে যে আপনি কোন কোন স্টেপটা পেজ সেট করার ক্ষেত্রে মিস করেছেন। আপনি সেই স্টেপগুলো এখানে ফুলফিল করতে হবে। সবার প্রথমে আপনাকে আপনার হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করতে হবে। এই পেজ কীভাবে প্রপারলি অপটিমাইজ করা যায় এটা আমরা আমাদের লাস্ট ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছি। আপনারা যদি ভিডিওটা এখনও দেখে না থাকেন এবং আপনারা চান আপনার ফেসবুক পেজ কীভাবে প্রপারলি অপটিমাইজ করা যায় সেটা দেখবেন, শিখবেন বা জানবেন, আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। সো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে, পরে হচ্ছে আপনার ইনভাইট ফ্রেন্ডস করতে হবে, ক্রিয়েট ওয়েলকাম পোস্ট একটা ক্রিয়েট করলে এইগুলো ফুলফিল হয়ে যাবে। তারপরে নিউ পেজ গাইড, এখানে তেমন কিছুই নেই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা না, এখানে জাস্ট হালকা পাতলা গাইড দিচ্ছি নিউ অ্যাকাউন্টের জন্য, এইগুলো কোনো ইম্পর্টেন্ট কিছু না। তারপরে এখানে আপনি আপনার উইকলি প্রসেস দেখতে পারবেন যে আপনি কয়টা পোস্ট করতেছেন, গোল ফুলফিল করতে পারতেছেন কিনা, তো এই টাইপের বিভিন্ন জিনিস গেল। সো এই পেজ আমরা বুঝতে পারছি। এখন আমরা এই পাশের অংশগুলো দেখি। এখানে আপনি একটা ইনসাইটস নামে অপশন দেখতে পারতেছেন। আর এখন এই ইনসাইটসটা হচ্ছে আমাদের প্রোফাইলের আরেকটু ভালো করে ব্রেকডাউন। এই যে আমরা আগে দেখছিলাম, আমরা এখান থেকে আমরা আগের পেজে দেখছিলাম আমরা ভিউজ দেখতে পারি ওখান থেকে, তো ইনসাইটস আসলে আমরা আরেকটু বেটারভাবে জিনিসগুলো দেখতে পারবো। যেমন এখানে আমরা তারিখ সেট করতেই পারবো, তারপরে এখানে আমাদের ভিউজ দেখাবে কত ভিউজ হচ্ছে লাস্ট 28 দিনে, আপনি তারিখ অনুযায়ী এখানে কত পার্সেন্টেজ গ্রোথ বা ডিক্রিজ হচ্ছে সেটা দেখাবে, তারিখ অনুযায়ী দেখাবে, এবং নিচে আপনার 3 সেকেন্ডের ভিডিও ভিউজ কয়জন করছে, 3 সেকেন্ড মাত্র দেখছে এটা দেখাবে, কয়জন 1 মিনিট ভিডিও দেখছে এটা দেখাবে গেল। তারপর আপনার কন্টেন্ট টাইপ, এখানে আপনার যদি রানিং অ্যাকাউন্ট থাকে, আমাদের মতো ডেমো অ্যাকাউন্ট না হয়, তাহলে এখানে আপনার কন্টেন্ট টাইপ দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ফলোয়ার নন ফলোয়ার কারা, মানে আপনার ভিউজ যেগুলো আসতেছে ওগুলা ফলোয়ার থেকে কতগুলো ভিউজ আসতেছে, এবং যারা আপনাকে ফলো করে না তাদের থেকে কত ভিউজ আসতেছে এটা এখানে শো করবে। তারপর হচ্ছে এখানে বাই অর্গানিক অ্যান্ড অ্যাডস, এখানে একটা পার্সেন্টেজ শো করবে যে এত পার্সেন্ট তুমি টাকা দিয়ে বা অ্যাডস রান করে তুমি এখানে ভিউজ আনতেছো, আর অত পার্সেন্ট তোমার অর্গানিক কোনো অ্যাডস ছাড়া, টাকা দেওয়া ছাড়া তুমি এখানে তোমার ভিউজ আসতেছে। তারপরে এখানে এই অপশনে নিচে আপনার রিসেন্ট বা সবচেয়ে নিউলি যে পোস্টগুলো করছেন কিছুদিনের মধ্যে বা কিছু সময়ের মধ্যে, ওই পোস্টগুলো এখানে শো করবে। তারপরে এখানে আমরা আর্নিংসে যাই, ওই যে আমরা মনিটাইজেশন নিয়ে বলছিলাম, এখানে সেম আপনার যদি মনিটাইজেশন অ্যাক্টিভ হয় এখানে আপনার আর্নিংসগুলো দেখাবে। ইন্টারাকশনস, এখানে ইন্টারাকশনসের মধ্যে আপনার কারা কারা কয়জন মানুষ রিয়াকশন দিছে, কয়জন মানুষ কমেন্ট করছে, শেয়ার করছে, এই ঠিক এই জিনিসগুলো আপনাকে দেখানো হবে বা আপনি দেখতে পারবেন। এখানে আপনি ইন্টারাকশনের টাইপ, কোন ধরনের ইন্টারাকশন করছে এটা শো করবে, লাইক কমেন্ট নাকি কী করছে। তারপরে এখানে ফলোয়ার থেকে কতটা ইন্টারাকশন হচ্ছে, আবার যারা ফলো করে তাদের থেকে কত ইন্টারাকশন হচ্ছে, লিঙ্ক ক্লিকস কতটা হচ্ছে এটা আপনাকে শো করবে। এখানে আপনার কন্টেন্টের টাইপ শো করবে, এই যে এখানে যদি আপনি আই বাটনে ক্লিক করেন এখানে দেখাবে likes or reaction, saves, comments, shares and replies from followers and non-followers broken down by content type. এখানে কন্টেন্ট ক্যান ইনক্লুড ফরম্যাটস সাচ এস পোস্ট, স্টোরি, মানে এখানে দেখাবে আপনার পোস্ট থেকে কয়টা কীরকম ভিউজ আসতেছে, কীরকম লাইক কমেন্ট শেয়ার আসতেছে, স্টোরি থেকে কীরকম আসতেছে, এই জিনিসগুলো দেখাবে। তারপর এখানে রিসেন্ট পোস্টগুলো দেখাবে, খুবই শীঘ্রই বা খুবই অল্প সময়ের ভিতরে বা সবচেয়ে নিউ যে পোস্টগুলো আপনি করছেন এগুলো এখানে দেখাবে। তারপর এই যে অডিয়েন্স সেকশন, এই অডিয়েন্স সেকশনে আপনাকে শো করবে যে আপনার অডিয়েন্স কারা, অডিয়েন্সের মানে নতুন ফলোয়ার কতজন, আনফলোয়ার্স কতজন, কন্টেন্ট টাইপ, কোন কন্টেন্ট থেকে কতটুকু ফলোয়ার্স আসছে, স্টোরি থেকে কতটুকু আসছে, পোস্ট থেকে কতটুকু আসছে, এগুলো দেখাবে। তাদের এজ, কতজনের এজ কত, জেন্ডার কত, তারা কোন সিটি থেকে বেশি, কোন কান্ট্রি থেকে বেশি, এই জিনিসগুলো এখানে দেখাবে। তো আমরা ইনসাইটস বুঝতে পারলাম। তারপর আমরা যদি কন্টেন্টে ক্লিক করি, এখানে আমাদেরকে আমাদের যতগুলো কন্টেন্ট আমরা পাবলিশ করছি সব কন্টেন্টগুলো এখানে দেখাবে, এবং কন্টেন্টের ভিউজ, রিচ এগুলো এখানে দেখাবে। দেখেন এই কন্টেন্টটা 6 ভিউজ আছে, এখানে আমাকে শো করতেছে, রিচ একটা শো করতেছে। সো এভাবে আমাকে বিভিন্ন জিনিস শো করবে গেল। তারপর এখান থেকে আমি এবার চাইলে পোস্ট ক্রিয়েটও করতে পারবো, এখানে পোস্ট, স্টোরি, রিল এগুলো ক্রিয়েট করতে পারবো আমরা। তারপর এই যে মনিটাইজেশনের যে বিষয়টা আমরা আগে দেখছিলাম, এইটা এখানে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। তারপর এঙ্গেজমেন্টে আমরা গেলাম, এঙ্গেজমেন্টে গিয়ে আমরা এখানে বিভিন্ন কমেন্ট দেখতে পারবো, বিভিন্ন মানুষ যারা আমাদের বিজনেস পেজকে মেনশন করতেছে তাদের কমেন্ট দেখতে পারবো। তারপর এই যে দেখেন একটা ইম্পর্টেন্ট সেটিংস, মডারেশন অ্যাসিস্ট। এখানে এসে আপনি যখন লেটস গোতে ক্লিক করবেন তখন আপনার সামনে একটা বক্স, একটা পেজ আসবে, এই যে পেজটা। এখানে আমরা চাইলে কি করতে পারবো, আমাদের দেখা যায় বিভিন্ন পোস্টে বা বিভিন্ন কমেন্টে অনেক উল্টাপাল্টা মেসেজ অনেকে করে ফেলে, অনেক উল্টাপাল্টা কমেন্ট করে ফেলে, অনেক কমেন্ট করে ফেলে যেগুলো আমরা চাই না, অনেক কমেন্ট যেগুলো ফেসবুকের পলিসির বিরুদ্ধে, অনেক
পলিটিক্যাল কমেন্ট করে ফেলে, বিভিন্ন জিনিস করে ফেলে, বা আমরা চাই না এমন কোনো কমেন্ট করে ফেলে, আমরা চাইলে এখান থেকে সেগুলোকে রেস্ট্রিক্ট বা কমেন্ট যদি না করলেও, দেখা না যায় কমেন্ট করলেও, এগুলো আমরা করতে পারবো। যেমন প্রথমেই এখানে যাদের এখানে নো ফ্রেন্ডস অর ফলোয়ার্স, এখানে টিক মানে এটা ভ্যালিড আছে বা এটা আমাদের সাথে কার্যকর। যদি আমার পেজে এমনকি কমেন্ট করে যার একটাও ফলোয়ার নাই, একটাও ফ্রেন্ডস নাই, এরকম কি কমেন্ট করলে, তাহলে তার কমেন্ট আমার এখানে শো করবে না, হাইড করে ফেলবে। তারপর নিউ অ্যাকাউন্ট, যারা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, নিউ অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে কিছু একটা সময় থাকে 3 মাসের মতো। যদি কেউ কারোর নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, তাহলে তার এখান থেকেও কমেন্ট আমাদের এখানে শো করবে না। এটা যদি আমরা অন করি তাহলে এটা কাজ করবে, না হলে এটা কাজ করবে না। তারপরে হচ্ছে নো প্রোফাইল পিকচার, যাদের কোনো প্রোফাইল পিকচার নাই, এটা যদি আমরা এড করি তাহলে যারা প্রোফাইল পিকচার ইউজ করে না, তারা যদি আমাদের কাছে কমেন্ট করে, তাদের কমেন্টটা শো করবে না। তারপরে এখানে কি শো করতেছে, ইফ এনি অফ দিস, এখানে হচ্ছে অটো হ্যাজ হ্যাড অ্যাট লিস্ট 3 কমেন্টস রিপোর্টেড, মানে হচ্ছে এখানে যদি 30 দিনের ভিতরে বা মানে যে কমেন্ট করছে তার যদি 3টা কমেন্ট রিপোর্ট করা থাকে অলরেডি, বা আমাদের পেজ থেকে 3টা কমেন্ট অলরেডি রিপোর্ট বা তার কমেন্ট আমরা ডিলিট করে ফেলি, মনে করেন কেউ একজন 3বার কমেন্ট করছে, উল্টাপাল্টা কমেন্ট করছে, বা এমন কোনো কমেন্ট আমরা যেটা চাই না, তখন আমরা 3বার তার কমেন্ট ডিলিট করলাম, 3টা কমেন্ট ডিলিট করলাম, তাহলে এটা যদি আমার অ্যাড করা থাকে, মডারেশন এটিসিস্টেম আমি যদি এভাবে অ্যাড করে রাখি, তাহলে কি হবে, সে 3বার করার পরে 4 নম্বর বার তার মানে 3বার তাকে রিপোর্ট দেওয়ার পরে বা তার কমেন্ট ডিলিট করার পরে 4 নম্বর বার তার কমেন্ট আর আমাদের এখানে শো করবে না। তারপরে দেখেন লিঙ্ক ইন কমেন্ট, কেউ যদি কোনো লিঙ্ক ইউজ করে কমেন্টে, বা কোনো লিঙ্ক দেয়, এটা হতে পারে ইউটিউবের লিঙ্ক, যে কোনো লিঙ্ক ইউজ করলে তার কমেন্টটা আমাদের এখানে শো করবে না। তো এটা যদি আমরা চাই তাহলে আমরা এখানে অ্যাড টু মডারেশন এসিস্টে ক্লিক করে দিব। তারপর দেখলাম, তারপর এখানে দেখেন ইমেজ, কেউ যদি কমেন্টে ইমেজ দেয়, দেখা যায় অনেক সময় ইমেজ দিয়ে দেয় যেটা আমরা চাই না, তো সেক্ষেত্রেও আমরা এটা অন করতে পারি যে ইমেজ দিলে তার কমেন্ট যাতে আমাদের এখানে শো না করে। তো তারপর দেখা গেল প্রোফানিটি ইন কমেন্টস, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা দেখতে ভালো না, সামাজিক না, কিংবা কিছু গালাগালি টাইপের ওয়ার্ড, এই ওয়ার্ডগুলো যদি কেউ ইউজ করে তাহলে এখান থেকে সে তার কমেন্ট হাইড করে ফেলবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এটা চাই, এটা আমরা অন করে ফেলতে পারি। তারপরে আমরা একটু নিচে যাই, আপনি এখানে চাইলে কোনো এখানে এই যে এই অপশনে এসে আপনি কোনো লিঙ্ক অ্যাড করে দিতে পারেন। যেমন মনে করেন আমি ইউটিউবের লিঙ্ক অ্যাড করলাম, যে আমি চাই না আমার ভিডিওতে কেউ ইউটিউবের কোনো লিঙ্ক শো করুক, বা ইউটিউবে কোনো লিঙ্ক দিলে আমার ভিডিওতে সে তার কমেন্ট শো করুক। এটা আমি যদি অ্যাড করে দিই তাহলে আমার ইউটিউব থেকে যে কোনো ধরনের যদি কমেন্ট আসে ইউটিউবের লিঙ্ক যুক্ত, তাহলে ওই কমেন্টটা হাইড হয়ে যাবে। আমি যদি চাই কোনো স্পেসিফিক ভিডিও বা কোনো স্পেসিফিক ইউআরএল হাইড করতে, তো এখানে আমি জাস্ট সিম্পলি ওই ইউআরএলটা দিয়ে এখানে অ্যাডে ক্লিক করে ফেলবো। আমি চাই আরও সাইট অ্যাড করতে, তাহলে আমি এখানে আবার দিয়ে আবার অ্যাড করে ফেলবো, ইজি। তারপর আমি এখানে এটা অ্যাড করে ফেললাম। তারপর দেখেন এখানে ভিডিও এন্ড কমেন্ট, কেউ যদি কমেন্টে ভিডিও শেয়ার করে ফেলে তাহলে এইটাও আমরা চাই না, এটা আমরা চাইলে অ্যাড করতে পারি। তারপরে এখানে কিওয়ার্ড, কোনো স্পেসিফিক কিওয়ার্ড আপনার থাকতে পারে, যেমন আপনি চাচ্ছেন না আইটি লিখে কেউ আপনার কমেন্ট করলে এটা যাতে হাইড হয়ে যায়, তাহলে এটা আইটি লিখে এন্টার করেন, তাহলে দেখা যাবে আপনার কমেন্টগুলো অটো হাইড হয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন না কেউ আপনাকে দিস ক্লথ ইজ বেটার দেন ইউ, এরকম কিছু একটা লিখছে যেটা আপনি চাচ্ছেন না, ঠিক আছে। তো আপনি চাইলে এটা করে ফেলতে পারেন, অথবা কেউ অন্য কোনো বিজনেসের প্রমোশন করে ফেলতেছে, সেটা আপনি চাচ্ছেন না, এখানে ওইটা লিখে একটু কিওয়ার্ড টেবিল লিখে ওইটা অ্যাড করেন, তাহলে ওই টাইপের ওয়ার্ড যুক্ত কোনো কমেন্ট কেউ করলে ওইটাও আপনার এখানে শো করবে না। তো এই ছিল মডারেশন অ্যাসিস্ট। তারপর অ্যাক্টিভিটি লগ, এখানে আমাদের অ্যাক্টিভিটিসগুলো শো করবে, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। তারপর লাস্ট একটা আছে অল টুলস। এই অল টুলসের মধ্যে এখানে আমরা অলরেডি যা কিছু দেখে আসছি ওগুলো আছে, এবং কিছু কিছু নিউ জিনিস আছে। যেমন এখানে আমাদের ইম্পর্টেন্ট, আমরা এগুলো অলরেডি দেখে আসছি, পেজ অ্যাক্সেস, লিঙ্ক অ্যাকাউন্ট সেটআপ, এগুলো দেখে আসছি। তারপর আমরা যদি একটু উপরে যাই, মনিটাইজেশনের বিষয়গুলো আমরা দেখে আসছি। তারপর এর উপরে যদি যাই, আমরা এই জিনিসগুলো আমরা দেখি নাই, এবং এখান থেকে আমরা কমেন্ট যেভাবে আমরা ম্যানেজ করবো এটা অলরেডি দেখে ফেলছি আমরা। যেখান থেকে আমাদের কমেন্ট আসবে আমরা এগুলো দেখতে পারবো, ডিলিট করতে পারবো, এগুলো আমরা অলরেডি দেখে ফেলছি। সো এটা আমাদের প্রয়োজন নাই। এখানে ইভেন্টস, এটা নিউ। এটা হচ্ছে যদি আপনার বিজনেসের জন্য আপনি কোনো ইভেন্ট বা কোনো অনুষ্ঠান সেট করতে চান, যে অনুষ্ঠানটা আপনি চাচ্ছেন যে মানুষ আসুক, পেজে পোস্ট হোক, এরকম করে মনে করেন আমি চাইলাম যে ফ্রি ক্লথ গিভঅ্যাওয়ে, মানে ক্লথ ফ্রিতে দেওয়া হবে, মানে একটা ইভেন্ট আমি সেট করলাম গিভঅ্যাওয়ে। তখন কি হবে, আমি যদি এখানে টাইম সব কিছু দিয়ে দিই, ইন পার্সন দিয়ে দিই, মানে লাইভ আসতে হবে, অথবা আমি দিয়ে দিই যে এখানে ভার্চুয়ালি হলেও হবে, তাহলে এগুলা দিয়ে দিলে তারপর যদি আপনি এখানে কি দিচ্ছেন এগুলা যদি লিখে থেকে আপনি ক্রিয়েট ইভেন্ট করেন, তাহলে একটা পোস্টের মতো করে একটা জিনিস পোস্ট হয়ে যাবে যে আপনি এই দিনে এইরকম অনুষ্ঠান একটা আছে আপনার ইয়েতে, ঠিক আছে। তারপরে আমরা যদি আবার ব্যাকে যাই,
তারপরে দেখেন মডারেশন অ্যাসিস্ট, এটা আমরা অলরেডি দেখে ফেলছি যে কীভাবে কমেন্টগুলোকে আমরা অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, আমাদের কমেন্ট যেগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ভিডিওগুলো হাইড করতে পারি। তো ইন্সপিরেশন হাব, এখানে গেলে আপনি দেখতে পারবেন যে ট্রেন্ডিং যে গানগুলো আছে যেগুলো আপনি ইউজ করে যাচ্ছেন বা ট্রেন্ডিং ইউজ দেখতে পারবেন। এগুলো যদি এটা খুব বেশি কাজে দেয় না, তবে ট্রেন্ডিং জিনিস মাঝে মাঝে দেখতে পারবেন আপনি যদি চান। তারপর এখানে এবি টেস্ট, এবি টেস্টটা হচ্ছে মূলত এখানে আপনি দুইটা জিনিস কম্পেয়ার করতে পারবেন। যেমন আমরা কম্পেয়ার করি না, যে মনে করেন জাস্ট উদাহরণ হিসেবে আমি দুইটা কথা বললাম যে ফেসবুক অনেক ভালো, আরেকটা আমি বললাম ফেসবুক মোটামুটি ভালো। এখন এই দুইটা জিনিস আমি পোস্ট করলাম লিখে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। তো এই দুইটা জিনিসের মধ্যে কোনটার সাথে মানুষ বেশি দেখতেছে, কোনটাতে বেশি কমেন্ট করতেছে, এইটা চেক করার জন্য এই এবি টেস্টটা ইউজ করা হয়। এখানে আপনি চাইলে দুইটা ভিডিও অ্যাড করতে পারেন। আমি সহজে বোঝাচ্ছি আপনাদেরকে, এটাতে আরও একটু বিষয় আছে, এগুলোর জন্য আপনারা চাইলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এই এবি টেস্ট নিয়ে আরও ডিটেলস যাতে আমরা ভিডিও বানাই। তো এখানে মনে করেন আপনি একটা ভিডিও দিলেন এবং এখানে আপনি একটা ভিডিও দিলেন, তারপর আপনাকে এখানে দেখাবে যে কোন ভার্সনটাতে কীরকম পারফর্ম করতেছে, কোনটা বেটার পারফর্ম করতেছে, এতটুকুই। তো এই যে এবি টেস্ট। তারপর এখানে কন্টেন্ট লাইব্রেরি, এখানে আসার পর যে আমরা দেখছিলাম আমাদের সব কন্টেন্ট আমরা দেখতে পারবো। তারপর এখানে কোলাবোরেশন, এটাও খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, এটা যদি আমরা কোনো ইনফ্লুয়েন্সারদের সাথে কোলাবোরেট করি তখন আমরা এই অপশনটা ইউজ করব। গেল। তারপরে আর বাকি সব কিছু আমরা দেখে ফেলছি। এখানে 3-4টা অপশন আছে, এখানে এই অপশনগুলো এখন আপনাদেরকে বোঝার প্রয়োজন নাই, এগুলো নিয়ে আমাদের ইন্টেলিজেন্স ভিডিও রেডি আছে, আপনারা ওগুলো চেক করে ফেলবেন। এখানে অ্যাড সেন্টার রিলেটেড কিছু আছে, এখানে বিজনেস সাপোর্ট, এখান থেকে আমরা ফেসবুকের সাপোর্ট নিতে পারি। সো এই ছিল প্রফেশনাল ড্যাশবোর্ড রিলেটেড এভরিথিং। এবং প্রফেশনাল ড্যাশবোর্ড দেখার পরে আমরা আশা করি এতটুকু বুঝতে পারছেন, এবং এখানে অনেক ইম্পর্টেন্ট সেটিংস ছিল যেগুলো এখন কাজে না লাগলেও একটা সময় দেখবেন একটা জিনিস আপনার করার প্রয়োজন, তখন আপনি পাচ্ছেন না, তখন আপনাকে আর ভিডিও দেখতে হবে না, তখন আপনার মাইন্ডে অটোমেটিক চলে আসবে যে আমি এটা তো দেখছিলাম, এটা তো আমি পারি, আপনি করে ফেলতে পারবেন। যেমন মনে করেন আপনি কমেন্ট একটা চাচ্ছেন, আপনাকে ক্লায়েন্ট বললো যে তুমি এরকম কমেন্ট যাতে না আসে, তুমি এটা চেঞ্জ করে দাও, তখন আপনি যদি এটা না পারেন তাহলে এটা প্রফেশনাল দেখায় না, বা আপনার এক্সপার্ট যে আপনি এটা বুঝতে পারবেন না, এটা জানা থাকা জরুরি। তারপর হচ্ছে আমরা এখানে সেটিংস অপশনে যাই। সেটিংস অপশনে গিয়ে দেখি এখানে কিছু ইম্পর্টেন্ট সেটিংস আছে, আমি ইম্পর্টেন্সগুলো আপনাকে ইন ডিটেলসে বোঝাবো, যেগুলো কম ইম্পর্টেন্ট ওগুলো শর্টকাটে আপনাকে বুঝিয়ে দিব। এখানে আপনার রিয়েকশনগুলো দেখতে পারবেন বলতে এখানে আপনি যে দেখা যায় না কিছু প্রোফাইলে আমরা কি করি, অনেক লাইক কমেন্ট পড়ে কিন্তু কয়টা লাইক কমেন্ট পড়ছে এটা দেখা যায় না, শুধু দেখা যায় লাইক কমেন্ট আছে, লাইক আছে কিন্তু কোনো রিয়েকশন আছে কিন্তু কয়টা রিয়েকশন দেখা যায় না। তো এগুলো যদি আপনি অন করে দেন তাহলে আপনার পেজেও ঠিক একইভাবে কোনো রিয়েকশনগুলো শো করবে না। এখানে যদি আপনি আদার পিপুলের পোস্টটা শেয়ার করেন তাহলে সেটা আপনাকে শো করবে না, ঠিক আছে। এইটা আপনার নিজের পোস্টের ক্ষেত্রে। নোটিফিকেশন, এখান থেকে হচ্ছে আপনার যদি অ্যাপ থাকে, ফেসবুক অ্যাপ আপনার ইনস্টল থাকে পিসিতে, তাহলে আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন যে আপনি কোন নোটিফিকেশন আপনি অ্যাপের মধ্যে চাচ্ছেন আসার জন্য। যেমন কেউ আপনাকে ট্যাগ করলে আপনি নোটিফিকেশন চান নাকি চান না, এগুলো আপনি অন অফ করতে পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন রিমাইন্ডার আসে, ওগুলো আপনি চাইলে নোটিফিকেশন আসবে কি আসবে না আপনি অফ করতে পারবেন। গ্রুপসের রিমাইন্ডার, রিলসের রিমাইন্ডার, বিভিন্ন ইভেন্ট নিয়ে রিমাইন্ডার, তো যেগুলো আপনার প্রয়োজন ওগুলো আপনি রিমাইন্ডার অন করে রাখতে পারেন অ্যাপের ক্ষেত্রে। অ্যাপ না থাকলে কিন্তু এটা কাজ করবে না। সো যেগুলো আপনার প্রয়োজন ওগুলো আপনি অফ করে দিলেন। এখানে ব্রাউজার বলতে আপনার ব্রাউজারের ক্ষেত্রে কোন নোটিফিকেশন আপনি চাচ্ছেন, যে এখানে বলা আছে যে প্লে এ সাউন্ড হোয়েন ইচ নিউ নোটিফিকেশন ইজ রিসিভড। কোনো একটা নোটিফিকেশন রিসিভ হইলে আপনার ব্রাউজারে যদি এটা খুলে থাকে তাহলে একটা সাউন্ড আসার জন্য বলছে, আমরা এটা চাইবো না কখনো, এটা আমরা অফ করে দিব। বা কোনো মেসেজ আসলে সাউন্ড আসুক, এইটা হয়তো অনেকে আপনারা চাইলে অন রাখতে পারেন। আবার এটা যদি আপনার অফ থাকে তাহলে ওইটা কাজ দেবে না, এটা যদি আপনি অন করেন তাহলে আপনার নোটিফিকেশনটা সামনে দেখাবে। গেল। তারপর অ্যাক্সেসিবিলিটিতে আমরা আসি। এখানে এসে আমরা চাইলে আমাদের ডিসপ্লের মোডটা চেঞ্জ করতে পারবো। এই যে দেখেন আমার ডিসপ্লেটা কিন্তু ব্ল্যাক স্ক্রিনের উপর আছে, এখানে আপনি চাইলে হোয়াইটেও ইউজ করতে পারবেন। যেমন আমি যদি এখানে জাস্ট এসে এই ডার্ক মোডটাকে অফ করে দিই, দেখেন আমারটা হোয়াইট হয়ে গেছে। সো আমি ডার্ক মোড প্রেফার করি, আমার ভালো লাগে। তারপর এখানে মিডিয়া আছে, মিডিয়াতে আমরা আমাদের এই যে দেখেন এখানে ভিডিওর কোয়ালিটি আমরা সেট করতে পারবো, ঠিক আছে। এখানে আমরা অটোপ্লে, আমাদের ভিডিও অটোপ্লে হবে কি হবে না এইটা আমরা সেট করতে পারবো, যে অনলাইন নিউজ ফেসবুক ওয়েবসাইট, তো অটোপ্লে ভিডিও ইউজ ফেসবুক অ্যাপ। আমি যদি এটা অন করি তাহলে আমার অটোপ্লে ভিডিও অন হবে ফেসবুক অ্যাপের ভিতর, আর অফ করে ফেললে ফেসবুক অ্যাপের ভিতর অফ থাকবে, মানে অটোপ্লে হবে না, ভিডিও প্লে হবে না, ভিডিও অফই থাকবে। আর যদি অন করি তাহলে ভিডিও প্লে হয়ে যাবে আমি স্ক্রল করার সাথে সাথে। তারপরে ক্যাপশন শো করতে চান কি চান না, ঠিক আছে। পরে হচ্ছে মানে এইগুলো বিভিন্ন অপশন, আপনি রিলস ক্রিয়েট, এগুলো ইম্পর্টেন্ট না। তারপরে ক্রিয়েট রিলস উইথ ভিডিওস লেস দেন 60 সেকেন্ড, দেখবেন কিছু মানুষ 60 সেকেন্ডের নিচে যে ভিডিওগুলো আছে ওগুলো নিয়ে রিল ক্রিয়েট করে। তো এই জিনিসগুলো এখানে ক্যাপশন কীভাবে থাকবে আপনার, এগুলো আপনাকে দেখাবে
আপনি ব্ল্যাক কালার এরকম ক্যাপশন চাচ্ছেন, নাকি আপনার ব্যাকগ্রাউন্ডের অপাসিটি একটু বেশি চাচ্ছেন, হোয়াইট নাকি রেড চাচ্ছেন, এই জিনিসগুলো আপনি করলে তারপর আপনি সেভ করলে আপনারটা ওভাবে দেখাবে, ঠিক আছে। তারপরে এখানে বিভিন্ন অন্য পেজের সাথে ক্রস পোস্ট, মানে আপনি এই পেজে পোস্ট করলে ওই পেজেও পোস্ট হয়ে যাবে। তো এখানে আপনি চাইলে ওই পেজের ইউআরএল দিতে পারেন। তারপরে ভিডিওর ভলিউম আপনার এখানে আছে, ক্যাপশনের অটো জেনারেট, সাবটাইটেল আমরা যেটা বলি, যে যেটা বলছি সেটা সাবটাইটেল অটোমেটিক চলে আসে, এগুলো রিলেটেড আপনি চাইলে এখানে এডিট করে সাবটাইটেল অটো জেনারেট করবে কি করবে না এগুলো আপনি অন অফ করতে পারেন। গেল। তারপর আমরা ডার্ক মোড অলরেডি দেখে ফেলছি, ডার্ক মোড অলরেডি আমরা এখানে অন অফার সিস্টেম আছে দেখে ফেলছি। তারপর দেখেন এখানে আরও কিছু অপশন আছে, পেজ ডিটেলস। পেজ ডিটেলস এটা আমরা অলরেডি জানি, এটা আমরা কীভাবে করতে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করছি। গেল। তারপর এখানে আমাদেরকে কীভাবে মানুষ পেতে পারে, আমরা মানে সার্চ ইঞ্জিনের বাইরে যদি ফেসবুকের লিঙ্ক, মানে এখানে কি বলছে, এরাও সার্চ ইঞ্জিন আউটসাইড ফেসবুক টু লিঙ্ক টু ইউর ফেসবুক টু লিঙ্ক টু ইউর পেজ, মানে এইটা ফেসবুকের বাইরে সার্চ ইঞ্জিন আপনার চাইলে আপনার ফেসবুক পেজটাকে লিঙ্ক করে দিতে পারবে, এরকম একটা। এগুলো আমরা অন রাখবো অবভিয়াসলি, এগুলো অন রাখবো মানে আমাদেরকে মানুষ বেশি সহজে খুঁজে পাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এটা যদি আমরা অফ করে দিই, পেজ মানুষ আর আমার মেসেজ করতে পারবে না, ঠিক আছে। এটা আমাদের অনই থাকবে। তারপর পোস্ট, এগুলো তো আমরা জানি, এগুলো ইজি, পোস্ট দেখা যাবে এখান থেকে আমাদের স্টোরি দেখতে পারবো, মানে পোস্টের ভিজিবিলিটি, হ্যাঁ। তারপর মানে পোস্টগুলো আমাদের পাবলিক হবে নাকি প্রাইভেট হবে এগুলো আমরা এখানে সেট করতে পারবো, যেহেতু এইটা আমাদের পাবলিক পেজ, এটা অবভিয়াসলি পাবলিকই থাকতে হবে। এখানে আমরা এই অপশনটা দিয়ে আমরা সবসময় আমরা যদি পোস্ট করি, পোস্ট করার সাথে সাথে দেখবেন আপনার পেজে স্টোরিও চলে যাবে ওই সেম পোস্টের, এটা যদি আপনি অন রাখেন, ঠিক আছে। সো এইটা আপনি অফ করে দেন, কারণ এটার দেখা যাবে কমেন্টের সামারি এআই এর মাধ্যমে জেনারেট করে দিয়ে দিবে, এটা আমরা না করলেই ভালো। তারপরে হচ্ছে স্টোরিজ, এখানে স্টোরিজের সেম ভিজিবিলিটিটা দেখতে পারবেন, স্টোরি আপনার আর্চিভ হবে কি হবে না, আপনার ফলোয়ার্সরা আপনার স্টোরিতে রিপ্লাই করতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো এখানে আছে। আপনার স্টোরি অন্য কেউ শেয়ার তার প্রোফাইলে দিতে পারবে কিনা, এই জিনিসগুলো, ওকে। তারপর পেজ সেট আপ, এটা আমরা অলরেডি দেখছি। পেজ সেট আপের মধ্যে এখানে আমরা নাম এবং ইউজার নেম সেট করতে পারবো। তারপরে এখানে আমরা পেজে অ্যাক্সেস কাউকে নিতে পারবো। এখানে আমরা পেজের ম্যানেজমেন্ট হিস্টোরিগুলো দেখতে পারবো, এই যে দেখেন আমি অ্যাক্সেস দিচ্ছিলাম, ওগুলো দেখাচ্ছে আমাকে। মেসেজিং টার্ন অন করছি, এগুলো দেখাচ্ছে আমাকে। তো এখানে তেমন আর কিছু ইম্পর্টেন্ট না, এগুলো আমরা দেখে ফেলছি। পেজ রিকমেন্ডেশন, এগুলো আমাদের ইম্পর্টেন্ট না। এখানে আপনার কিছু অ্যাডস বা কিছু ফেসবুক রেস্ট্রিকশন সম্পর্কে লেখা আছে, ওগুলো সম্পর্কে আপনারা এখানে পড়ে নিতে পারেন। তারপর এই যে আমরা যখন পোস্টগুলো দেখলাম, ঠিক একইভাবে রিলসের ক্ষেত্রে একই জিনিসটা কাজ করে। এই দেখেন আমার এখানে এটা অপশন আছে, এই অপশনটা কাজ করবে না, এটা একটা অপশন, এখানে কোনো কাজ নাই। তারপর হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এখানে দেখেন এখানে একটা অপশন আছে, কারা কারা আমার পেজটাকে ফলো করতে পারবে। এটা পাবলিক মানে যে কেউ আপনার পেজকে ফলো করতে পারবে। তারপর হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন, মানে আমাদের যে টাইম লাইন আছে ফেসবুকের, এই যে অংশটা আছে, আমি যদি চাই এই যে এখানে ফলোয়ার্স আছে, এখানে নিচে ফলোয়ার্সের কত থাকে, বা এখানে যদি আমি ফলোয়ার্স যাই, এখানে দেখা যাবে অনেক পেজের ফলোয়ার্স শো করে না। তো এটা যদি আপনি এনিওয়ান অন অর ফেসবুক, মানে যে কেউ আপনার ফলোয়ারগুলো চেক করতে পারবে। তারপর হচ্ছে হু ক্যান সি দ্য পিপুল পেজেস অ্যান্ড লিস্ট দ্যাট ইউ ফলো, এখানে হচ্ছে মানে আপনি যাদের ফলো করেন তারা মানে তাদের কে দেখতে পারবে। এটা চাইলে এটা অফ অনলিমি করে দিবেন, যে আমি আমার পেজ হিসেবে কারে ফলো করি, এটা যাতে কেউ না দেখে, আমরা এটাই চাই। তো এটা আমরা সেভ করে অনলিমি করে দিলাম। তারপরে কে আমাদের পাবলিক পোস্টে কমেন্ট করতে পারবে, এটা অবভিয়াসলি পাবলিকই থাকতে হবে। তারপরে এখানে আর কিছু দেখার নাই, এগুলো অন থাকলে বেটার। ইউজ ফেসবুক প্রিভিউস, হাইড পোস্ট এন্ড কমেন্টস উইথ প্রোফানিটি, এটা আমরা আগে অন করছিলাম। এজ রেস্ট্রিকশন, দেখেন এখানে আপনার মানে পেজটার জন্য কোনো পেজ এজ রেস্ট্রিক্ট করতে চান কিনা, যে পিপুল 17 ওভার, এটা দিলে 17 বছরের উপরে সবাই দেখতে পারবে, এটা দিলে 21 বছরের উপরে সবাই দেখতে পারবে, এটা দেখলে সবাই দিতে পারবে, ঠিক আছে। তারপর পেজ ট্যাগিং, এখানে আপনি কে আপনাকে ট্যাগ করতে পারবে, ঠিক আছে। সবাই আপনাকে ট্যাগ করতে চান নাকি আপনি নিজেই চান আপনি মানে কেউ যাতে আপনাকে ট্যাগ না করে, সো এই টাইপের সেটিংস এখানে আছে। তারপর হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইউর পেজ, এখানে অনলিমি করতে পারেন এটা, আবার এভরিওয়ান রাখতে পারেন, মানে যদি আমার কোনো কাস্টমার আমার পেজে কোনো পোস্ট করে ফেলে, এটা কে দেখবে আমি চাই। সো এটা কিছু ক্ষেত্রে টেস্টিমোনিয়াল ক্ষেত্রে বা কোনো রিভিউ দিলে তখন এটা আমরা এভরিওয়ান রাখবো, ওকে। এখন এইটা অন রাখলে অন্যরা আমার পোস্ট তাদের স্টোরিতে শেয়ার করতে পারবে। পরে হচ্ছে রিভিউজ, এটা যদি আমরা অফ করে দিই, আমার পেজের রিভিউজ আর কেউ দেখতে পারবে না। এটা যদি আমরা অন রাখি, তাহলে আমার পেজের রিভিউজটা সবাই দেখতে পারবে। সো এই ছিল। তারপর হচ্ছে এখানে আমরা ব্লকিং,
এখানে আমরা ব্লকিং ম্যানেজ করতে পারবো। আমরা যারা ব্লক করতে চাই তাহলে আমরা এখানে ব্লকের লিস্ট, তাদের প্রোফাইলের ইউআরএল বা পেজ বা প্রোফাইলের নাম দিয়ে আমরা তাদেরকে ব্লক লিস্টে অ্যাড করতে পারবো। সো এই ছিল এখানে আর তেমন কোনো ইনফরমেশন নেই। এখানে আরেকটা জিনিস আছে, এখানে আমরা লিঙ্কে অ্যাকাউন্ট, এটা অলরেডি আমরা দেখছি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কানেক্টের বিষয়ে। আরেকটা জিনিস আছে এখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এখানে গিয়ে আপনি চাইলে আপনার প্রোফাইলকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, আনপাবলিশ করতে পারবেন এবং পেজকে ডিলিটও করতে পারবেন। গেল, তারপর দেখার কিছু আছে কিনা। এখানে আর তেমন কিছু নাই। এখানে আপনি ডাউনলোডের ইনফরমেশন থেকে আপনার পেজের সমস্ত ইনফরমেশন ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক ইম্পর্টেন্ট সেটিং আমরা দেখতে পারলাম, বিশেষ করে পেজে কমেন্টের বিষয়ে, অ্যাক্সেসের বিষয়ে, কীভাবে কোথা থেকে আমরা আমাদের পেজের ভিউজ, রিচ, ফলোয়ার, অডিয়েন্সের বয়স, কান্ট্রি, জেন্ডার এগুলো দেখতে পারলাম। এবার আরও ইম্পর্টেন্ট সেটিংস ছিল যেগুলো আমাদের পরবর্তীতে কাজে আসবে। সো এগুলো আমরা দেখার কারণে আমরা এটার ভুলবো না ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।